প্রতিষ্ঠার 2 দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বেলা 3টা পর্যন্ত। 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে উপস্থিতি। ভোট গ্রহণের সময় অবৈধভাবে কেন্দ্রে ঢোকার চেষ্টা করায় এক নারীকে আটক করে পুলিশ। কারচুপির অভিযোগে মারধর করা হয় একজনকে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। ছাত্রদলের বিরুদ্ধে আপিল অভিযোগ করেন নারী ভোটারদের হেনস্থা ও প্রবেশপথে বিশৃঙ্খলা সৃষ্টির, যদিও তা অস্বীকার করেছে ছাত্রদল। এতবার পিছানোর পর আমাদের ভোট হচ্ছে, আর এটা তো আমাদের অধিকার। অনেক লড়াই সংগ্রামের পর যখন হচ্ছে, আমরা সবাই খুবই প্রফুল্ল। আমরা আশা করছি একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যখন একটা গ্যাপ পেয়ে গেছে তো সবাই ম্যাক্সিমামই হচ্ছে বাসায় চলে গেছে, স্পেশালি যারা হলে আছেন তারা অনেকেই চলে গেছেন। তো কোনোভাবেই ওনাদেরকে তো সবাইকে আনা সম্ভব না। তো এই কারণে আমেজটা পুরোপুরি আসবে কিনা বলতে পারছি না, তবে আছে আর কি, অতটাও চলে যায়নি। আমরা খুবই উৎসাহী যে আমরা জগন্নাথের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পারতেছি। আমরা খুবই এক্সাইটেড। দর্শক, যোগসু নির্বাচনের ভোট গ্রহণের খবরাখবর জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে শামীমা সুলতানা। শামীমা, প্রথম হল সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, ছাত্রদের মধ্যে, ভোটারদের মধ্যে উপস্থিতি কেমন দেখছেন, কেমন উৎসব আমেজ দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জয়ী, আপনি জানেন যে এটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। অর্থাৎ 2005 সালে যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, তো সেই অর্ডিন্যান্সের পর থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো, তারপর কিন্তু এখানকার যে অর্ডিন্যান্সটি করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, সেটাতে ছাত্র সংসদ সংক্রান্ত কোনো ধরনের কোনো ধারা সংযুক্ত ছিল না, এবং সে কারণেই কিন্তু এটি এখানে ছাত্র সংসদের চাহিদা থাকলেও যারা শিক্ষার্থী আছেন অর্থাৎ ভোটার আছেন তাদের দিক থেকে বিশ্ববিদ্যালয় আসলে সেই নির্বাচন আয়োজন করার মতো সেই প্রক্রিয়াটা শুরু করার মতো কোনো অবস্থা ছিল না, কারণ যেহেতু এটি কোনো ধারণায় ছিল না। তো তারপরে কিন্তু সেই কারণেই এটিতে নতুন করে ধারা সংযুক্ত করা হয়। নতুন করে একটি ধারা সংযুক্ত করেই যেখানে ছাত্র সংসদের কথা বলা হয়, এবং তারপরে এই ছাত্র সংসদ নির্বাচনের আজকের যে সফলতা, আজকের যে নির্বাচন সফলভাবে হচ্ছে, সেটি কিন্তু তারই ধারাবাহিকতা। এবং আজকে সেজন্য প্রথমবারের মতো এই যে প্রতিষ্ঠার এত বছর পরে প্রথমবারের মতো একটি ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এবং একই সঙ্গে হল সংসদ নির্বাচন হচ্ছে। তবে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটু ভিন্ন, এখানে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা পূর্ণাঙ্গভাবে এখনও সম্পন্ন হয়নি বিধায় এখানে কিন্তু ছাত্রদের জন্য কোনো হল নেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং শুধুমাত্র নারীদের জন্য একটি হল করা হয়েছে, সেটিও সাম্প্রতিক সময় করা হয়েছে, এবং সে কারণে শুধুমাত্র নারী সেই হলটিতে আজকে হল সংসদ নির্বাচনও একই সঙ্গে হচ্ছে। এবং ছাত্র সংসদ নির্বাচনে আজকের এই নির্বাচনে কিন্তু প্রার্থীদের সংখ্যা অনেক, 157 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে সবাই কিন্তু হচ্ছে গিয়ে ছাত্র সংসদ এই নির্বাচনের যে প্রার্থীরা সবাই কিন্তু কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং শুধুমাত্র হল সংসদে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সকাল থেকে এরই মধ্যে আমরা দেখেছি যে 4টি প্যানেলে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তারা সবাই কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন যাতে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু তারা করছেন একে অপরের বিরুদ্ধে। জয়ী, শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। শামীমার মাধ্যমে জানছিলাম যে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, অভিযোগগুলো ঠিক কি, কিছু জানতে পেরেছেন কিনা?
কিছুক্ষণ আগে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন। তার যে অভিযোগ, সেই অভিযোগ মোটা তাকে বলা যায় তিনি যে ছাত্রদের সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা এবং পাশাপাশি বাইরে ছাত্রদল এবং তাদের একটি বড় একটি অংশগ্রহণ, অর্থাৎ তারা শঙ্কা প্রকাশ করছেন যে কোনো সময় এখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য ছাত্রদল সমর্থিত প্যানেল যে চেষ্টা, সে চেষ্টার বহিঃপ্রকাশ, বাইরে অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতি রাখা হয়েছে, সেই অভিযোগটি তিনি তুলেছেন। এবং এছাড়া তাদের যারা ভোটার রয়েছেন তাদেরকে ভোটদানে বাধা প্রয়োগ, এ জাতীয় কিছু অভিযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী তিনি তুলেছেন। এবং একই সাথে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকেও এই জাতীয় অভিযোগগুলো তোলা হয়েছে, যেমনটি আমাদের এর আগে শামীমা যেমনটি বলছিলেন। এবং অপরদিকে বলা যায় যে এই সমস্ত অনুযোগের মধ্যেও সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং তারা খুব উৎফুল্লতার সহকারে আনন্দ চিত্তে তারা তাদের ভোট প্রয়োগ করছেন। যেহেতু 2 দশকেরও বেশি সময় পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ এবং হল সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কয়েক দফায় এই নির্বাচন পিছিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে এক ধরনের যে আনন্দ এবং উচ্ছ্বাসা সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এর মধ্য দিয়ে তারা যে দীর্ঘদিন ধরে, অর্থাৎ 2005 সালে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রূপে প্রাতিষ্ঠানিক রূপ নেয়, তখন থেকে তারা নানাবিধ আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া নিয়ে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক সংকট নিয়ে তারা বারবার রাজপথে আন্দোলন করেছেন। তারা বারবার এই দাবি করে ওভাবে আসলে পূরণ হয়নি। এত বড় বিশ্ববিদ্যালয় একটিমাত্র আবাসিক রয়েছে, হল রয়েছে, যার কারণেই তারা বলছেন যে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা জয়ী হবেন, যারা প্রতিনিধি হবেন, তারা তাদের এই সমস্যাগুলো নিয়ে কথা বলবেন এবং এই সমস্যার সমাধান এই সংকট কাটিয়ে ওঠার জন্য নির্বাচন অন্যতম পাথেয় হিসেবে কাজ করবে, সে প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। এই জন্য আমরা দেখেছি সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হলো। 9টার আগেই যারা ভোটার রয়েছেন তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং কানায় কানায় বলা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কানায় কানায় শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। 16,000-এরও বেশি শিক্ষার্থী এই ক্যাম্পাসে রয়েছে। তারা ভোট প্রদান করবেন এবং ভোট প্রয়োগের মধ্য দিয়ে তারা তাদের প্রতিনিধি বাছাই করবেন এবং এটি চলবে বিকাল 3টা পর্যন্ত। বলা যায় যে এখন পর্যন্ত বেশ কিছু অভিযোগ থাকলেও সুষ্ঠু সুন্দরভাবে শিক্ষার্থীরা তারা তাদের ভোট প্রয়োগ করছেন। জয় আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাজির হক। মোহাজির, আরিফ এবং শামীমার মাধ্যমে আমরা দেখছিলাম যে প্রচুর ভোটার উপস্থিতি সেখানে, তো এই ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি আমাদের জানাবেন। জয়ী, আমার সহকর্মীরা যেমনটা জানাচ্ছিলেন, আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর গেট রয়েছে, অর্থাৎ মূল গেট বলা যায়, যেখান দিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করে থাকেন। আমি ঠিক এর অপোজিটেই আছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে যারা সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন, বিভিন্ন প্যানেলের প্রতিনিধি যারা রয়েছেন, তাদের সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ব্যানার, বিভিন্ন ফেস্টুনের মাধ্যমে নিজেদের জানান দিচ্ছেন, নিজেদের ব্যালট নাম্বার জানান দিচ্ছেন। এই অবস্থায় এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু তৎপর। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি একজন নারীকে আটক করা হয়েছে। তিনি আসলে কোনো এজেন্টও ছিলেন না, প্রার্থীও ছিলেন না। তিনি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন, যে কারণে আসলে প্রশাসন তাকে, আইন শৃঙ্খলা বাহিনী তাকে আসলে আটক করে। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে পুরো এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশেপাশে যে সাধারণত যে দোকানগুলো ছিল সেগুলোও কিন্তু বন্ধ। এখানে একটা ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে ভেতরের পরিবেশ, বাইরে থেকে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান এবং শিক্ষার্থীরাও কিন্তু খুবই তৎপর। বিশেষ করে যারা যে প্যানেলের সমর্থক রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের যে অবস্থান সেটা জানান দেওয়ার জন্য তাদেরকে সেই নির্দিষ্ট ব্যালট নাম্বার বুঝিয়ে দেওয়ার জন্য তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন, কথা বলছেন
বলছেন এই উৎসব মুখর পরিবেশের জন্যই কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল। প্রায় 2 দফা এই নির্বাচন পেছানো হয়। প্রথমে বলা হয়েছিল 22 ডিসেম্বর এই নির্বাচন হবে, কিন্তু পরবর্তীতে 30 ডিসেম্বর যখন দিনক্ষণ একেবারে চূড়ান্ত, সেই অবস্থায় সেটা কিন্তু আর হয়ে ওঠে না। বেগম জিয়ার যেদিন মৃত্যুবরণ করেন সেই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা নির্বাচনটাকে স্থগিত করে। এটা নিয়ে শিক্ষার্থীরা অনেক দাবি তোলে, আন্দোলন করে। তাদের একটা বিরাট দাবি ছিল যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে হঠাৎ করে একটা নির্বাচন বন্ধ করে দিতে পারে, এবং এমন বাস্তবতায় কিন্তু এখন ভোট গ্রহণের যে উৎসব, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু এখন চলমান এবং 3টা পর্যন্ত ভোট চলবে। আমরা আছি এবং পুরো সময়টির হয়তো বা দেখাবো আপনার মাধ্যমে দর্শকদের। জয়ী মহাজির, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, আমরা আবারও পরবর্তীতে যুক্ত হব আপনার সাথে। দর্শক, প্রতিষ্ঠার পর প্রথম অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের বিস্তারিত খবরাখবর জানছিলাম।